ওফ, একদম বরফের মধ্যে ঠান্ডায় আমরা এই ফোনটাকে জমতে দিয়েছিলাম। ফোনটা জমার পর আদৌ কাজ করছে কিনা আমরা বার করে একবার দেখি। বরফের চাঙড়ের মধ্যে ফোনটা শুয়ে আছে। IP68 রেটিং আছে ঠিকই, তবুও মনের মধ্যে খুবই ভয় ভয় লাগছে। বরফটা ভেঙে ফেললে, সরিয়ে দিলে দেখা যাচ্ছে ফোনটা ওয়ার্ক করবে। ইয়াস, ফোনটা এখনো চলছে, এখনো ওয়ার্ক করছে। মোটো H50 এই ফোনটা কিন্তু শুধুমাত্র IP68 রেটিং এর জন্য এরকম চরম আবহাওয়া, মানে প্রচন্ড ঠান্ডা সহ্য করে নিল, ব্যাপারটা এরকম একেবারেই নয়। এই ফোনটা মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফাইড, অর্থাৎ 26 রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে একে। কঠিন কঠিন পরীক্ষা করা হয়েছে, যেমন হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়েছে, হাই অল্টিটিউড একদম উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, টেম্পারেচারে শক দেওয়া হয়েছে রীতিমতো, মানে প্রচন্ড ঠান্ডা তার সাথে সাথে প্রচন্ড গরম, সোলার রেডিয়েশন দেওয়া হয়েছে, সূর্যের আলোতে জাস্ট এটা ফেলে রাখা হয়েছিল, এক্সপ্লোসিভ অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়া হয়েছে, ভাইব্রেশনে টেস্ট করা হয়েছে, মানে এরকম হাজার রকম টেস্ট করে তারপর এটা মিলিটারি গ্রেডেড 810H সার্টিফিকেশন পেয়েছে। কিন্তু এই সার্টিফিকেট দিয়ে আজ অব্দি যে কটা ফোন এসেছে, কোনো ফোনে কিন্তু এতটা পাতলা আর এতটা হালকা করতে পারেনি। মোটোরোলার এই ফোনটার থিকনেস 7.79 মিলিমিটার মাত্র, তার সাথে সাথে ওজন ওই 180-81 গ্রামের মতো। মানে মোটোরোলা যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করে, এটা আমরা বলি, তারা যে সত্যি কিছু করার চেষ্টা করছে সেটা কিন্তু এখান থেকে প্রমাণ হয়। কিন্তু ফোন মজবুত হলে শুধু হবে? ফোন দিয়ে তো আমরা আম পারবো না, ফোন দিয়ে আমরা সত্যি ফোন চালাবো। এই ফোনটা আসলে কেমন, এরকম উপর থেকে ফেলে দেওয়ার ড্রপ টেস্ট করবো, ওই রকম গিমি কাজকর্ম আমরা করি না। আমরা বরঞ্চ খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে এই ফোনটার মধ্যে কি আছে, সেটা ভালো আছে কিনা। এবং আমরা যে টেস্ট করেছি তাতে আমাদের মনে হয়েছে এই ফোনটা অলমোস্ট পারফেক্ট ফোন। একটুর জন্য, জাস্ট একটুর জন্য মিস করে গেছে, জাস্ট একটুর জন্য। কেন বলছি, দু একটা ত্রুটি বিচ্যুতি কি আছে সেগুলো ভিডিওতে বলবোই। তার আগে ফোনটা একটু দেখে নি। বক্সটা যদি দেখি, সেই যথারীতি প্লাস্টিক ফ্রি বক্স। বক্সের মধ্যে রয়েছে একটা সিম ইজেক্টর পিন, প্রচুর কাগজপত্র, একটা হার্ড কভার, হ্যাঁ পাতলা নরম কভার নয় কিন্তু, তার সাথে সাথে একটা চার্জিং কেবল, আর রয়েছে একটা 68 ওয়াটের ফাস্ট চার্জার। মোটোরোলা ইদানিং ফোন কিন্তু ভালো দেখতে করছে, একই বোরিং ডিজাইন যেরকম আগে তাদের ছিল সেই জায়গাটা তারা ইমপ্রুভ করে ফেলেছে। ব্যাক সাইডে ভেগান লেদার রয়েছে, সাইডের ফ্রেমটা সেটাও কিন্তু ব্যাক কালারের সাথে ম্যাচ করেছে বলে দেখতে ভালো লাগছে। এবং এটা প্লাস্টিক দেয়নি, এটা মেটাল দিয়েছে। ইয়েস, এতে অ্যান্টেনা কাটআউট গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এখন অব্দি দেখে মনে হচ্ছে ফোনটার পিছনে কেটেছে তারা। এবার মোটো H50 এই ফোনটার নাম শুনে আপনারা হয়তো ভাবছেন এই ফোনটা তো আগে দেখেছি, কিন্তু না। মোটোরোলা H50 সিরিজে এর আগে 3টে ফোন বার করে ফেলেছে, মোটো H50 Pro, H50 Ultra, H50 Fusion। এই ফোনটা মোটামুটি ধরে নিতে পারেন H50 Pro আর ফিউশনের মাঝামাঝি জায়গায় থাকবে। তার কারণ এই ফোনটার দাম 26,000 টাকা। এই দামে মোটোরোলা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে দিচ্ছে, এবং ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের মোটোরোলা সেই স্পেশাল POLED ডিসপ্লে, ফুল HD প্লাস অবশ্যই। এবং এই ফোনটার ডিসপ্লের সাইজ 6.7 ইঞ্চি। ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো, আউটডোরে দেখতে কোনো সমস্যা হয়নি। পিক ব্রাইটনেস 1600 নিটস। চিন বেজেল তো প্রায় নেই, 93% স্ক্রিন টু বডি রেশিও। ফোন হাতে থাকবে না, শুধু ডিসপ্লেটাই হাতে থাকবে। এবার মোটোরোলা এই ফোনের ডিসপ্লেতে একটা স্পেশাল ফিচার দিয়েছে, স্মার্ট ওয়াটার টাচ ফিচার। অর্থাৎ ফোনের ডিসপ্লে যদি ভিজেও যায় তাহলেও কিন্তু এটা টাচ করা যাবে, ইউজ করা যাবে। এবার এই ফোনটাকে যে বলছিলাম না অলমোস্ট পারফেক্ট ফোন, তার কয়েকটা কারণ দেখো। ডিসপ্লে ডিজাইন তো বললামই। এবার এই ফোনের ব্যাটারি যে 5000 mAh আছে, তার সাথে সাথে আছে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার, এখানে 5 ওয়াটের রিভার্স পাওয়ার শেয়ারিংও রয়েছে, এবং তার সাথে সাথে আছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট, ডুয়াল স্টুডিও স্পিকার, ডলবি অ্যাটমস, হাই ডেস অডিও, পাইরাল সাউন্ড, প্রিমিয়াম সব ফিচার আছে। এমনকি 15টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, 5G VoNR সেটাও আছে। তবে দুটো সিমই একসাথে ইউজ করা যাবে, কোনো আলাদা করে মেমরি কার্ডের স্লট নেই। আর এই র্যামের প্রসঙ্গেই মনে পড়লো যে এখানে কিন্তু ডাইনামিক র্যাম রয়েছে, অর্থাৎ ভার্চুয়াল র্যাম যেটাকে আমরা বলি। কিন্তু সেখানে মোটোরোলা AI কে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। যতটা র্যাম যেভাবে প্রয়োজন, যেভাবে অ্যালোকেট করা দরকার, সেটা AI বুঝে নিয়ে করবে। এই ফোনটাকে কেন কমপ্লিট ফোন মনে হচ্ছে তার কারণে যে ক্যামেরা সেটআপ আছে, সেটাও অলমোস্ট কমপ্লিট ক্যামেরা সেটআপ এই প্রাইস রেঞ্জে। মোটোরোলার ক্যামেরা নিয়ে আমাদের বিস্তর অভিযোগ ছিল। মোটোরোলার ফোন আমি ভালো বলতাম, কিন্তু তার সাথে সাথে বলতাম যে এটা ঠিক রেকমেন্ড করা যাচ্ছে না, ক্যামেরাটা অত ভালো নয় বলে। কিন্তু গত কিছু দিনে মোটোরোলা ক্যামেরাতে অবিশ্বাস্য ইমপ্রুভমেন্ট এনেছে। আমি ভাবছিলাম যে এই ফোনটাতেও সেটা থাকবে কিনা, এবং দেখলাম যে হ্যাঁ, মোটোরোলা এখানে ক্যামেরা যথেষ্ট ভালো কাজ করেছে, ভালো কালার দিচ্ছে, ডিটেলস যথেষ্ট ভালো, শার্পনেস ভালো পাচ্ছি। তার একটা কারণ অবশ্যই এখানে 50 মেগাপিক্সেলের সনি 700C ক্যামেরা রয়েছে, যেটাতে OIS আছে, কিন্তু সেই OISটা আবার কতটা স্টেবল করবে ভিডিওকে সেটা AI ঠিক করে দেবে। তাই জন্য মোটোরোলা এটাকে AI ক্যামেরা বলছে। কিন্তু এরপর যখন আমরা পোর্ট্রেট ছবি তুলতে গেলাম, তখন দেখলাম যে মোটোরোলা এই দামেই একটা কিন্তু টেলিফটো লেন্স দিয়েছে 10 মেগাপিক্সেল, এবং সেটা দিলে পোর্ট্রেট ছবিতে একটা আলাদাই ব্যাপার হয়, আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তোলা যায়। 3x অপটিক্যাল জুম আছে, সেটা ওই 24mm, 35mm, 50mm বিভিন্ন রকম ফোকাল লেন্থে ছবি তোলার জন্য ব্যবহার করা হয়। এই টেলিফটো লেন্সেও কিন্তু OIS আছে, 4K ভিডিও রেকর্ড পর্যন্ত করা যায়, এবং একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 13 মেগাপিক্সেল, যেটা এই ক্যামেরা সেটআপটাকে কমপ্লিট করছে। কোনো বাড়তি অপ্রয়োজনীয় 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স নেই। এই আলট্রা
আলট্রা ওয়াইড লেন্সের মধ্যেই ম্যাক্রো লেন্স দেওয়া রয়েছে এবং সেখানেও 4K তে ভিডিও রেকর্ড করা যায়। সেলফি ক্যামেরা সেটাও 32 মেগাপিক্সেল এবং সেখানেও অটো ফোকাস রয়েছে। এবং হ্যাঁ, সেলফি ক্যামেরাতেও 4K তে ভিডিও রেকর্ড করা যায়, কিন্তু এখানেও কোনো রকম চুরি করা হয়নি। এছাড়াও ক্যামেরা ইউআইতে আমরা দেখতে পেলাম ডকুমেন্ট স্ক্যান করার ফিচার রয়েছে, নাইট ভিশন রয়েছে, প্যানোরামা রয়েছে, আলট্রা রেজ 50 মেগাপিক্সেলের ছবি তোলার অপশন রয়েছে, ফটো বুথ রয়েছে, টিল্ট শিফট অপশন রয়েছে, লং এক্সপোজার, টাইম ল্যাপস, ডুয়েল ক্যাপচার। অর্থাৎ মোটো এআই এই ফোনটার ক্যামেরার প্রতি জাস্টিফিকেশন দিয়েছে, কিন্তু মোটোরোলার এআই এই ফোনটাতে ইউআই এর মধ্যেও আছে। অবভিয়াসলি এখানে অ্যান্ড্রয়েড 14 মাই ইউআই এর মধ্যে আছে। মোটোরোলার যেটা ইউআই, সেই ইউআই একদম পরিষ্কার হয়, কোনো প্রি ইনস্টলড অ্যাপ খুব একটা থাকে না। তবে এই মোটোরোলার স্পেশাল যেসব ফিচার সেগুলো তো থাকেই, কিন্তু মোটোরোলা এখানে দিয়েছে এআই ম্যাজিক ক্যানভাস। এই ম্যাজিক ক্যানভাসে আমরা এআই এর মাধ্যমে ইচ্ছে মতো ছবি জেনারেট করতে পারবো, সেটাকে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবো। এমনকি এআই জেনারেটিভ থিমও এখানে রয়েছে। আমার পোশাকের সাথে ম্যাচ করে এআই এই ফোনের থিম সেট করে দেবে। মানে এতটাও তো আমরা চাইনি। আর মোটোরোলা কিছুদিন ধরে যে জিনিসটা দিচ্ছে, স্মার্ট কানেক্ট ফিচার, জাস্ট ফোনের অ্যাপের মাধ্যমে স্ট্রিম করা যাবে সোয়াইপ করে, কম্পিউটারের সাথে ল্যাপটপের সাথে আমার ফোনকে আমরা কানেক্ট করে নিতে পারবো, সেখান থেকে অ্যাক্সেস করতে পারবো, নানা রকম কাজ করতে পারবো। এগুলো ডিটেলসে আমরা মোটোরোলার আগের ভিডিওতে বলেছিলাম। এছাড়া মোটোরোলার ফ্যামিলি স্পেস, মোটো আনপ্লাগ, মোটো সিকিউরের মতো ফিচারগুলো তো রয়েছে। মোটোরোলা বলছে এই ফোনটাতে তারা 2 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবার এই ফোনের প্রসেসর, এত কিছু যে বললাম, এই ফোনের প্রসেসর কি আছে কৌতূহল হচ্ছে না? এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর রয়েছে, যেটা একটু পুরনো প্রসেসর হলেও এটা অ্যাক্সিলারেটেড এডিশন, তার জন্য পারফরমেন্স একটু বেটার হয়েছে। কিন্তু এই 7 Gen 1 প্রসেসর একটু পুরনো হয়ে গেছে, তবে প্রসেসরটা এমনিতে ভালো, স্টেবল প্রসেসর। কিন্তু এই দামের থেকে ভালো প্রসেসর আমরা বাজারে পাচ্ছি। তাই আমি বলেছিলাম যে এই ফোনটা পারফেক্ট ফোন হতেও একটুর জন্য হলো না। এমনিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফে আমরা সব কাজ ঠিকঠাক করতে পারবো, গেম টেম টুকটাক ভালোভাবেই খেলতে পারবো, সেই নিয়ে কিছু চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, আমরা এই দামে আর একটু বেটার পেতে পারতাম। এবার প্রসেসরের সাথে এখানে স্টোরেজ টাইপ আর র্যাম কি দেওয়া হয়েছে? UFS 2.2 স্টোরেজ টাইপ আর LPDDR4X র্যাম দেওয়া হয়েছে। এখানে 16টা 5G ব্যান্ড আছে। এই প্রসেসর দিয়ে আমরা AnTuTu স্কোর 7 লাখের আশেপাশে পেয়েছি। তবে মোটোরোলা এই প্রসেসরটাকে একটু টুইক করেছে, এআই কেপেবল করে দিয়েছে, যার রেজাল্ট তো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইরকম কার্ভ ডিসপ্লে থাকলেই ভয় লাগে তো, ফোন পড়ে গেলে ভেঙে যাবে। তো মোটোরোলা এখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে এমনি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পায়নি। আচ্ছা, মোটো H50 এই ফোনটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। এবার এই ফোনটার সেল শুরু হচ্ছে 8 তারিখ থেকে ফ্লিপকার্টে। 8GB 256GB ভেরিয়েন্টের এমনি লঞ্চের সময়ের দাম হচ্ছে 27,999, কিন্তু 2000 টাকা ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট পাবেন কার্ডে। অ্যাডিশনাল নো কস্ট ইএমআই পাবেন 9 মাসের জন্য, যেটা 2889 টাকা পার মান্থ থেকে শুরু। এছাড়া জিও ক্যাশব্যাক 2000 টাকার, অ্যাডিশনাল অফার 8000 টাকার, মানে টোটাল 10,000 টাকার বেনিফিট থাকছে। জিওর অফারের লিঙ্ক বা অন্যান্য আরো বিশদে সবকিছু জানার জন্য ডেসক্রিপশনটা চেক করে নেবেন, সেখানে সব ডিটেলস দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে দেখে নেবেন। তো মোটো H50 ফোনটা আমার তো মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, মোটোরোলা যেটা বরাবরই করার চেষ্টা করে। হ্যাঁ, এখানে ক্লিন ইউআই হয়তো অনেকের পছন্দ হবে না, প্রসেসর অনেকের মনে হবে আর একটু ভালো হতেই পারত, কিন্তু মোটোরোলা যেভাবেই ব্যালেন্সড ফোনটা বানিয়েছে, দুর্ধর্ষ ক্যামেরা দিয়েছে, দারুণ ডিসপ্লে দিয়েছে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে তো কোনো কথাই হবে না। ওয়্যারলেস চার্জিং, স্মার্ট ওয়াটার টাচ বা মোটো কানেক্টের মতো যেসব প্রিমিয়াম ফিচার তারা এই ফোনে দিয়েছে, সেটা কিন্তু অন্যান্য কোম্পানি অফার করছে না। আমি বলবো যে হ্যাঁ, যারা একটা ভালো ক্যামেরা ফোন, ভালো কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন, ভালো দেখতে ফোন খুঁজছেন, তাদের কিন্তু এই ফোনটা হতাশ করবে না। একদম ডেডিকেটেড গেমিং এর জন্য যদি ফোন না কেনেন, তাহলে এই ফোনটা একবার অবশ্যই দেখতে পারেন। মোটোরোলা ইদানিং আমাদের হতাশ করছে না, তবে আপনি আমাকে হতাশ করছেন। এখনো লাইক করেননি